মোফা পাগলা, তুমি কি জানো না ইউরোপের ল? আরে পাগল চোদা। এনিওয়ে, তো ও আসলে পাগল। তো তো পাগল যেহেতু ওর সম্বন্ধে কথা বলা উচিত, তার জন্য আমার মনে হয় পিনাকে যাও কিছু বলে না, যেহেতু পাগলে কি না কয় ছাগলে কি না খায়, তাই না? ও এখন পাগল হয়ে গেছে, ফ্রান্সে কিংবা টিক্কা থাকুন যায়। এই পাগলটারে চিনছেন? এর নাম হইল মুফা পাগলা। ইংল্যান্ডে আসিল। ইংল্যান্ডে নিজের পরিচয় দেয় ও বলে লয়ার, অ্যাডভোকেট। কোনখানে লয়ারগিরি করছে, কোনখানে ওকালতি করছে এর কোনো প্রমাণ নাই। যত শুনছি ও ইয়াং বয়সে পাগল বাইনা, মানে নিজেরা পাগল, মানে আনব্যালেন্স। ইউরোপে কিন্তু এটা একটা বড় রোগ বন্ধুরা। ইউরোপে যদি আপনি একটু উল্টাপাল্টা করেন তাহলে আপনার ডাক্তার লেখা দিব যে আপনার সাইকোলজিক্যাল প্রবলেম আছে, আপনি পাগল। এই পাগল হয়ে গেলে আপনি এখানে সব রকম সুবিধা পাইবেন, কাজ কাম করতে হইব না, বাড়িঘর পাইবেন, ট্রান্সপোর্ট পাইবেন, ওষুধ তো পাইবেনই, মানে রাজাই রাজা আর কি। তো ও ইংল্যান্ড ছেড়ে দিছে। কেন ছেড়ে দিছে জানেন? ইংল্যান্ডের সরকার ওর কিছু ফ্যাসিলিটিস কমাই দিছে। মানে আপনি পাগল হন আর ছাগল হন, মানে রেগুলার যায় এটা দাও ওইটা দাও ওইটা দাও, তো কোনো বড় ফ্যাসিলিটিস পাচ্ছিল না। ও তখন চিন্তা করলো আমি কানাডায় চলে যাই। এই মুফা পাগলা এখন কানাডায় চলে গেছে। এখন যাওয়ার পরে ওর তো কোনো কাম নাই, ওই হলো ওই পাগলই, ওইখানে সে অসুস্থই, কোনো কাম কাজ করে না, ও ইউটিউব করে খায়। এবং ওর একটা বাজে অভ্যাস আছে, হচ্ছে পাগল। তো এটা বোঝা যায় কেমনে জানেন? আপনি যে রেফারেন্সেই কথা বলবেন, যার কথাই বলবেন, দেখবেন ও কথায় কথায় বলে উনি আমার আত্মীয় হয়, বা ওনার সাথে আমি পড়াশোনা করছি, বা উনি আমার খুব ভালো বন্ধু, বা উনি আমার ওয়াইফের আত্মীয় হয়। মানে পৃথিবীর যত মানুষ আছে সব তার আত্মীয় স্বজন হয়, একমাত্র পিনাকি ভট্টাচার্য ছাড়া। যেমন মেজর ডালিম নাকি তার আত্মীয় হয়, তারেক মানে ম্যাডাম খালেদা জিয়ার এসে খালাব্বা বলতো, তারেক একদম তাহলে বেডরুমে নিয়ে যেত, একসাথে পড়তো, মানে কত পীড়িত তার সাথে তারেকের। এনিওয়ে, তো ও আসলে পাগল। তো তো পাগল যেহেতু ওর সম্বন্ধে কথা বলা উচিত, তার জন্য আমার মনে হয় পিনাকে যাও কিছু বলে না, যেহেতু পাগলে কি না কয় ছাগলে কি না খায়, তাই না? কিন্তু কইরাও কোনো লাভ হইতেছে না, তার ভিডিও মানুষ দেখে না। হ্যাঁ, নাক মুখ বেকাইয়া গালাগালি কইরা পাগলামি ছাগলামি এই দাও। আমরা যখন মুখ খারাপ করুম না, মায়ের পেটে হাইন্দা যাইবা, বুঝছো? আমরা গালি মারলে ওইখানে মাটির তলে হাইন্দা যাইবা। কিসের মুখ খারাপ দেখাও তুমি? কানাডায় কই আছো? মন্ট্রিলে নাকি অন্য কোথাও? বাঙালির আশেপাশে থাকো? বাঙালির আশেপাশে থাকলে তো বাঙালিরাই তোমার একেবারে ঠাপাইয়া দিব। পাগলামি চুদাইও না, ইউটিউবে আইসা পাগলামি করো না, বুঝছো? পাগলামি করবা তো এমন বোমা ছাড়ুম, বেটা নিজের একখান পাসপোর্ট হয়েছে বলে একেবারে বাহারি চোদাস, বাহাদারি দেখাস না। তুই হনু হয়ে গেছস, তুই ইমিগ্রেশনের লইয়া তুই পিনাকির একটা বাল ছিঁড়তে পারবি নাকি? হালারপু ছিঁড়তে পারবি? তোর কী বালের ক্ষমতা আছে? তুই ক্যাঠা, তুই ক্যাঠা, তুই তো পাগল, তুই তো মেন্টালি ডিসঅর্ডার একটা মানুষ। তোর কথা কেউ শুনবো? তুই যে কইলে তো আবার পাগলা করাতে পারাইবে, গো অনেক কদিন ধরে হেলো উল্টাপাল্টা শুরু করছে। তুই এই সমস্ত কথা বলস কেন রে বেটা? এই কি পিঙ্কু ফিঙ্কু মায়েরে নিয়ে কথা কস, বাপরে নিয়ে কথা কস? তোর কি আমি গালাগালি করতে পারি না? তুই মনে করছস পারি? তো নেক্সট টাইম করবি কি বলে এমন গালাগালি করুম, মায়ের পেটে হাইন্দা যাইবা মান্দার পো। ভালো হয়ে যাও, ভালো হইতে পয়সা লাগে না, বুঝছো? মান্দার পো, তুইও তো রিফিউজি আসিলি এক সময়। তুই রিফিউজি আসিলি না নাকি? তোর ইংল্যান্ডে রানি আইনে এনে বয় দিছে, এখন গেছিস কানাডায় ভিক্ষা করতে? তোরে না আসলে ওই পিনাকির পোলাপান যদি কোনোদিন পায়, তোরা যে কি করবো তুই কিন্তু ভাবতেও পারস না। তোরা যে সে পাগল কয় না, আর তুই আসলেও পাগল। তুই ভালো হবি না, তো তোর ভালো হওয়ার কোনো চান্স নাই, কারণ মেন্টালি ডিসঅর্ডার একবার হয়ে গেল, এটা ঠিক হয় না। যতই বা কাহিনী দেখাও না কেন, তুমি যে পাগল, তোমার পাগলের সিল লেগে গেছে হোগার মধ্যে, তুমি পৃথিবীর যে হেলে যাবে, তোমার পাগল হিসাবে ট্রিট করবো। মান্দার পো।